Thanks for watching. Like, share, and subscribe. EduHunt by HDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা এমবিবিএস অ্যাডমিশন 2023-24 সেশনের এমটি সিটস নাম্বার নিয়ে, অর্থাৎ ওয়েটিং লিস্টের যে সিটের সংখ্যা বা সিটস আফটার ফোর্থ মাইগ্রেশন। তোমরা জানো যে চতুর্থ মাইগ্রেশন রেজাল্ট দিয়েছে কয়েকদিন আগে, এবং আগামীকালকে 8 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত চলবে অপেক্ষমান যে সিটগুলো রয়েছে সেগুলোতে ভর্তির জন্য আবেদন। তো এই সিটগুলোর সংখ্যা এক্স্যাক্টলি কত, বা এক্স্যাক্টলি কোন কোন মেডিকেল গুলোতে আবেদন করা যাবে, এবং কতটুকু সংখ্যা রয়েছে প্রত্যেকটি মেডিকেল গুলোতে, সেগুলো নিয়ে অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে। তো গত 2 দিন আগে অফিসিয়ালি তারা একটা নোটিশ দিয়েছিল যে ওয়েটিং লিস্ট থেকে ভর্তির একটা বিজ্ঞপ্তি নিয়ে। তো সেটা অনেকে আশা করি জানো, যারা তোমরা অপেক্ষা করছিলে। তবে যারা জানো না, তাদের জন্য আমি এটা ডিটেইলে সেই নোটিশের জরুরি পয়েন্ট গুলো বা কি নোটগুলো আমি ওভারভিউ করে দিয়েছি আমার চ্যানেলের লাস্ট ভিডিও। এই ভিডিওটি আগে যে ভিডিওটি গিয়েছে সেটা অবশ্যই তোমরা দেখে নিবে। আর এই ভিডিওতে আমি মূলত ইন ডিটেইল আমি যে এমটি সিট নাম্বার বা যে খালি আসন সংখ্যা রয়েছে সেগুলো নিয়ে আমি ডিটেইলে কথা বলার চেষ্টা করব, যাতে তোমাদের একদম ক্লিয়ার কাট আইডিয়া থাকে, একদম টু দ্য পয়েন্ট আইডিয়া থাকে কোন কোন কলেজগুলোতে তোমরা চয়েস দিবে সেটার প্রেক্ষিতে। তো চলো দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যানটি। তো তাদের ওয়েবসাইটে দেওয়া ছিল, সেটা আমি জাস্ট একটু প্রপারলি এক্সট্রাক্ট করে তোমাদের সুবিধার জন্য দেখাচ্ছি। বিশেষ বিবেচনায় চতুর্থ মাইগ্রেশন শেষে সরকারি মেডিকেল কলেজ সমূহের শূন্য আসনের তালিকা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 10টি মেডিকেল কলেজের কিছু সিট বাকি রয়েছে। এখানে একদম যদি তোমরা দেখো, সর্বমোট শূন্য আসন সংখ্যা একদম ইন টোটাল 76টা, অর্থাৎ 76 ভেকেন্ট সিটস আর দেয়ার। তো চলো এবার একটু আলাদাভাবে বিশ্লেষণ করে দেখি। কলেজ কোড 12, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জ। এক্ষেত্রে সাধারণ আসন রয়েছে 9টি, কোনো মুক্তিযোদ্ধা কোটা বা উপজাতীয় কোটায় আসন নেই। তারপর আছে চাঁদপুর মেডিকেল কলেজ চাঁদপুর, এর ক্ষেত্রে সাধারণ আসন 2টি। তারপর কলোনেল মালিক মালিক মেডিকেল কলেজ মানিকগঞ্জ, এক্ষেত্রে সাধারণ এবং শূন্য আসন নেই, কিন্তু উপজাতীয় আসন রয়েছে কোড নাম্বার 77-এর আওতাভুক্ত হিসেবে। তারপর কক্সবাজার মেডিকেল কলেজ এর ক্ষেত্রে সাধারণ আসন রয়েছে 1টি। তারপর মাগুরা মেডিকেল কলেজের ক্ষেত্রে 13টি সাধারণ আসন রয়েছে, কোনো কোটার আসন নেই। নওগাঁ মেডিকেল কলেজের সাধারণ আসন রয়েছে মাত্র 1টি। তারপর নেত্রকোনা মেডিকেল কলেজের আসন রয়েছে 12টি, কোনো কোটার আসন নেই এটাতেও। তারপর নীলফামারী মেডিকেল কলেজে আসন রয়েছে 15টি, এবং এখানেও মুক্তিযোদ্ধা আসন বা উপজাতীয় কোটার প্রেক্ষিতে কোনো আসন নেই। তারপর রাঙামাটি মেডিকেল কলেজের ক্ষেত্রে সাধারণ আসনে কোনো আসন নেই, তবে মুক্তিযোদ্ধা কোটা একজনের আসন রয়েছে, আবার উপজাতীয় কোটায় কোনো আসন নেই। তারপরে সর্বশেষ, যেখানে কলেজ কোড হচ্ছে 43 এবং কলেজের নাম হচ্ছে শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জ, 20টি সাধারণ আসন রয়েছে এবং সে সঙ্গে একজন মুক্তিযোদ্ধা কোটা সহ মোট আসন সংখ্যা 21টি। অর্থাৎ এই হবিগঞ্জের মেডিকেল কলেজটি থেকে সবচেয়ে বেশি স্টুডেন্টরা সুযোগ পেতে, মানে এখানে সবচেয়ে বেশি সিট রয়েছে। তো এটি চয়েস লিস্টের সময় এটা মাথায় রাখবে, এবং তোমরা ধরো যে কলেজগুলোকে চয়েসে রাখতে চাও সেভাবে বুঝে শুনে কলেজ কোডগুলো খেয়াল রাখবে, এবং আগে থেকে একটা মেন্টালি লিস্ট রেডি করে রাখো তোমাদের প্ল্যান ওয়াইজ, যে কোনটা আগে রাখবে বা কোনটা পরে রাখবে। তাহলে তোমাদের চয়েস দিতে সুবিধা হবে এবং কোনো দেরি হবে না। তো 76টি আসন দেখা যাচ্ছে, যেখানে 2টি মুক্তিযোদ্ধা কোটা এবং একটি সংরক্ষিত একটি উপজাতীয় আসন বাদে 73টি সিটই হচ্ছে সাধারণ আসনের জন্য। এখন এই 73টি সিট কমপ্লিটলি সাধারণ, নাকি সাধারণের মধ্যে আবার ডিস্ট্রিক্ট কোটা বা জেলা কোটার অন্তর্ভুক্ত কিছু অংশ রয়েছে? কারণ সেগুলোকে সাধারণের মধ্যে অনেক রাখা হয়, আর মেরিট লিস্টের মধ্যে থাকে যেহেতু, তাই। তো সাধারণ ওটার মধ্যে সাধারণের একটা অংশ থাকতে পারে, মানে এই সাধারণের মধ্যে ডিস্ট্রিক্ট কোটার বা জেলা কোটার একটা পোর্শন। তো সেটা জানা যাবে যখন ডিটেল রেজাল্ট বা ফাইলটি এসে পড়বে তোমাদের এই আবেদনগুলো শেষ হওয়ার পর। তো যাই হোক, এই 76টি সিট খালি হয়েছে এটা জানানো হয়েছে। তো এর আগে আমার চ্যানেলে একটা আমি ভিডিও দিয়েছিলাম, একদম ডিটেল পরিসংখ্যান আলোচনা করেছিলাম তার ঠিক আগের সেশন, অর্থাৎ 2022-23 সেশনের মেডিকেলে চতুর্থ মাইগ্রেশনের সময় কিরকম পরিস্থিতি দাঁড়িয়েছিল সেটা। চলো ওটার একটা রিক্যাপ করি। সেখানে আমি বলেছিলাম যে টোটাল 339 জন স্টুডেন্টরা এনলিস্টেড হয়েছিল সেই মাইগ্রেশন লিস্টে, যেখানে 240 জন স্টুডেন্ট, 240 স্টুডেন্টস গট মাইগ্রেটেড ফ্রম অ্যানাদার মেডিকেল কলেজ ইন দ্য লিস্ট।
অর্থাৎ যে 240 জন স্টুডেন্টের মাইগ্রেশন হয়েছিল বা অভিপ্রয়ন হয়েছিল, অর্থাৎ তারা আগেই কোনো না কোনো মেডিকেল কলেজের সিট পেয়েছিল, জাস্ট ফোর্থ মেডিকেলে অন্য একটা মেডিকেল থেকে আরেকটা মেডিকেলে ওদের জাস্ট শিফট করা হয়েছিল, এটাই। আর 63টা নতুন স্টুডেন্টরা সিট পেয়েছিল উইদাউট এনি টাইপ অফ কোটা, অর্থাৎ ইভেন ধরো কোনো ডিস্ট্রিক্ট কোটাও ছিল না, লাইক একদম নর্মাল মেরিটে 63 জন পেয়েছিল। তো এবার দেখা যাচ্ছে যে 73 জন, তবে এখানে ডিস্ট্রিক্ট কোটার কোনো উল্লেখ নেই। তো এখন আসলে যদি ডিস্ট্রিক্ট কোটা ছাড়াই এটা 73 জন হয়ে থাকে, তাহলে কিন্তু বলা যেতে পারে যে গতবারের তুলনায় 10 জনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ফোর্থ মেরিট লিস্টের পরের যে অপেক্ষমান তালিকার অবস্থা সেটা। ফ্রিডম ফাইটারের ক্ষেত্রে একটু দেখছো যে কমে গিয়েছে সংখ্যাটা। ফোর্থ মেরিট মাইগ্রেশনে 5 জন ফ্রিডম ফাইটার কোটা চান্স পেয়েছিল, এই লিস্টে দেখা যাচ্ছে যে 2 জন পাবে, কারণ সিট রয়েছে দুটি। আর ট্রাইবাল কোটায় গতবারও পেয়েছিল 2 জন এই ফোর্থ মাইগ্রেশনের সময় বা তারপরে, এবার পাবে হয়তো বা একজন, একটি মেডিকেলের সিট দেওয়া আছে। তো যদি সেই 73টি সিটে ডিস্ট্রিক্ট কোটার কোনো অংশ বা বাকি অন্যান্য কিছু না থেকে থাকে, তাহলে কিন্তু সিট বেড়েছে 10টি বরং ফোর্থ মাইগ্রেশনের পরের ক্ষেত্রে গতবারের সাথে যদি আমরা তুলনা করি। আর বাড়াটাই স্বাভাবিক, আমি বলেছিলাম, কারণ এই বছর যদি তোমরা তুলনা করে দেখো গত বছরের সাথে, 1000টি সিট বেশি বৃদ্ধি পেয়েছে। 1000 কিন্তু কম সংখ্যা নয় মোটেও। 1000টি সিট বৃদ্ধি পেয়েছে পাবলিক মেডিকেল মেডিকেল বা সরকারি মেডিকেল গুলোতে বিগত বছরগুলোর তুলনায়। তো এটা একটা হিউজ অ্যাডভান্টেজ। তো যারা তোমরা একটু ধরো 5000 সামথিং, 5500, 5600 দিকে র্যাঙ্কে ছিলে, তো তোমরা অবশ্যই আবেদন করে ফেলো। এমনকি যদি এই 76 যোগ করে যদি এরকম হয় যে আবেদন না আসে, তাও আমি রিকোয়েস্ট করবো যে আবেদনটা করে রাখো। যেহেতু এটা 50 জন, মানে মাত্র 50 টাকা দিয়ে এটা আবেদন করার সুযোগ পাচ্ছ একদম টেলিটকের নিয়ম মাফিক, ঘরে বসেই করতে পারছো। তাই আমি রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই আবেদনটা করে রাখবে, যাদের র্যাঙ্ক মনে করো আছে একটু কাছাকাছি পর্যায়ে। আবার ধরো যে একটু দোটানায় আছো, কারণ দেখা গেল তুমি করলে না কোনো কারণে, মনে হলো যে আসবে না ভেবে, পরে দেখা গেল তোমার চেয়ে একটু পিছনের র্যাঙ্কের কেউ না কেউ সিট পেয়ে গেল কোনোভাবে। তো তখন কিন্তু তোমার একটা রিগ্রেট করা লাগতে পারে যে ইস, আমি কেন হাতে আসা সুযোগটা আমি হাতছাড়া করে দিলাম। তো এই ধরনের রিগ্রেট না থেকে তুমি আবেদন করে ফেলো। বাকি যা হওয়ার, দ্য ডেস্টিনি উইল ডিসাইড অ্যান্ড দ্য অথরিটি উইল ডেফিনেটলি ডিসাইড। যা হওয়ার তখন সেটা হবেই। আর তারপরেও যদি কোনো সিট আরো খালি থাকে, তাহলে পরবর্তীতে আবার কোনো ওয়েটিং লিস্ট দেওয়া হতে পারে এবং সেটারও রেজাল্ট দেওয়া হতে পারে। সেগুলো যদি দেওয়া হয়, আমি আমার চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই আপডেট জানানোর চেষ্টা করবো এবং তোমরাও আপডেটেড থাকার চেষ্টা করবে। ততদিনের জন্য তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর এডমিশন রিলেটেড জরুরি ভিডিও পেতে থাকার জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।